হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটা সুন্দর জায়গা, সেটা হলো চিটাগং এর কর্ণফুলী টানেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু টানেলে নিয়ে আসছি আমার ফ্যামিলি সহকারে। আজকে আমি সেই টানেলের নিচ দিয়ে যাব। আশা করি আপনারা দেখেন, এবং অনেক সুন্দর একটা টানেল করছে। বাংলাদেশের প্রথম যেই টানেলটা করা হয়েছে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আশা করি, এবং টানেলটার নিচ দিয়ে আমরা যাচ্ছি, এবং এখানে অনেক সুন্দরভাবে আমরা যাচ্ছি। আশা করি আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে এখান দিয়ে যাইতে পারবেন, কেননা এখানে অনেক সুন্দর যাওয়ার জন্য সুব্যবস্থা আছে। যেটা হলো কি, আপনারা চাইলে আপনার ফ্যামিলি সহকারে নিয়ে যেতে পারবেন, কারণ এখানে বাস আছে। আপনারা কেউ অনেকে চিন্তা করেন আপনাদের অ্যামাউন্টের বিষয়, টাকা পয়সা আছে কিনা বা যাইতে পারবেন কিনা ফ্যামিলিগতভাবে। এখানে আপনি চাইলে আপনি বাসে যাতায়াত করতে পারবেন। সেই জন্য বাসের জন্য আপনি যাইতে একজন 50 টাকা লাগে, আসতে একজন 50 টাকা, সুতরাং 100 টাকা দিয়ে এই কর্ণফুলী টানেলটা চাইলে আপনি অতিক্রম করতে পারেন। সুতরাং আমি নিয়ে আসছি আজকে আমার ফ্যামিলি সহকারে কর্ণফুলী টানেলের নিচ দিয়ে যাচ্ছি, এবং আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমার লাইফে এর আগে কখনো আমি টানেল দেখিনি। কারণ আমি বাংলাদেশে এই প্রথম আমি যেই টানেলটা দেখতেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এবং যাচ্ছি আমরা যে পজিশনে, অনেক স্পিডে গাড়ি যাচ্ছে, বাট স্পিডে গাড়ি যাইলেও আমার কাছে আশা করি আপনারা অবশ্যই আসবেন এবং এই জায়গাটা উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে। যেহেতু আসলে এই প্রথম টানেল, এর আগে বাংলাদেশে কখনো টানেল হয় নাই। আর সাধারণত আমাদের বাইরের কান্ট্রি, এশিয়ার অনেক অনেক দেশে, যেমন জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওইসব কান্ট্রিতে এই টানেলগুলো আছে, চায়না। আমাদের এখানে প্রথম যে টানেলটা হয়েছে বঙ্গবন্ধু টানেল। অবশ্যই আমাদের দেশের জন্য গর্ব, আমাদের দেশ অনেক উন্নতির দিকে চলে যাচ্ছে। আশা করি আরো যাবে, আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকেন প্লিজ। অবশ্যই আপনারা চাইলে আসতে পারেন চিটাগং এর, যেটা হলো সি বিচ এর পাশেই কর্ণফুলী টানেল। সেই টানেলের নিচে আমরা অলরেডি যাচ্ছি। স্বপ্নের সেই টানেল, অনেক দিন আসবো আসবো বলে আসা হয় না, বাট এখন নিয়ে আসলাম নিজের ফ্যামিলি সহকারে। সেই টানেলের নিচ দিয়ে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো সাধারণত মিস করি না। আমি ফ্যামিলিকে নিয়ে সবসময় ঘুরতে ভালোবাসি, তো ফ্যামিলিকে নিয়ে ঘুরি। সো আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন এবং সেই টানেলটা উপভোগ করবেন। এবং আমি সারাদিন অবশ্যই আমি সেখানে এই টানেলের পরবর্তীতে আমি যাব সি বিচে, তারপর হলো 15 নম্বরে। কারণ আমি বিগত প্রায় 8 থেকে 8.5 বছর পরে চিটাগংয়ে এই সি বিচে আসা হয়েছে আমার। বাট এখনো সি বিচে ঢুকি নেই, কারণ আগে প্রথমে আমি টানেল উপভোগ করতেছি, টানেলের পরে সি বিচ যাবো, তারপরে নেভালে। সো আপনারা ঘুরবেন, মাঝে মধ্যে ফ্যামিলিকে সময় দিবেন, ভালো লাগবে, এবং আমার মতো ঘুরবেন, কারণ আমি ঘোরাটা পছন্দ করি। কারণ ঘুরলে আপনাদের মন মানসিকতা চেঞ্জ হবে, সব কিছু ভালো হবে এবং ভালো লাগবে, এবং সময়টাও ভালো যাবে। এবং ফ্যামিলিকে সবসময় সময় দিবেন। আশা করি আপনাদের ফ্যামিলিকে নিয়ে ঘুরবেন, ভালো লাগবে এবং ভালো সময় কাটাবে, এবং বাচ্চারাও উপভোগ করবে। সো আমার ভিডিওটা দেখতে থাকেন, এবং লাস্ট পর্যন্ত অনেক সুন্দর একটা দৃশ্য, যেটা হলো আমি কিছুক্ষণ পরে অবশ্যই টানেলটা অতিক্রম করার পরে আমি বলবো সেই দৃশ্যটা কি। সুতরাং দেখতে থাকেন।
আমরা দেখতে দেখতে অবশ্যই আমরা টানেলের মুখে চলে আসলাম, অপর প্রান্তে চলে আসছি আমরা কর্ণফুলী টানেলের নিচ দিয়ে, যেটা হলো কি আমি এই সি বিচ থেকে যেটা অপর প্রান্তে নদীর কর্ণফুলীর নদীর নিচ দিয়ে যেই এই টানেলটা চলে আসছে, অপর প্রান্তে আমরা চলে আসছি। অপর প্রান্তে এখন বাইরে হবে, বাইরে পর অনেক সুন্দর একটা দৃশ্য, সেটা হলো কি এখানে আমাদের টোলসের ব্যবস্থা আছে। যেই টানেল দিয়ে আমরা আসলাম, সেই টানেল দিয়ে আসার কারণে আমাদের কিছু চার্জ আছে, সেই চার্জের কারণে অবশ্যই আমরা যদি সরকারকে সেই আমাদের গাড়ি আসার কারণে আমরা যদি না দিই, তাহলে সেই সরকার কোথা থেকে টাকা পাবো? সুতরাং অনেক সুন্দর একটা যে সামনে যে টোলস গুলা করছে, টোলস গুলা নিচ্ছে গাড়ি থেকে যাওয়ার সময়। সো অনেক দেখার মতো একটা পরিবেশ, এবং বাহিরের সাইডটা অনেক সৌন্দর্য করছে। অবশ্যই এখনো কাজ শেষ হয় নাই, কারণ এখনো কাজ চলতেছে, এবং সচরাচর আপনারা অবশ্যই আসলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। সো আমরা একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।